আসসালামু আলাইকুম। আজকে আমরা 42তম বিসিএস এর প্রশ্ন নিয়ে পড়াশোনা করব। আমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমাদের বিসিএস এর প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছি। আমাদের চ্যানেলে আপনাদের জন্য বিসিএস এ সাবজেক্ট বেসড করে প্লেলিস্ট রয়েছে, যাতে করে আপনারা প্লেলিস্টে প্রবেশ করে সেই সাবজেক্টের সকল প্রশ্ন নিয়ে পড়াশোনা করতে পারেন। এছাড়াও কিন্তু ইয়ার বেসড জব সলিউশন রয়েছে, প্রাইমারি জব সলিউশন রয়েছে, আপনারা সেগুলো দেখে পড়াগুলো পড়ে নিতে পারেন এবং ভিডিও তেমন ভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনি মুখস্থ করে ফেলতে পারেন। সো আপনারা এইভাবে শুনে পুরো জব সলিউশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন। আশা করছি আজকে যারা প্রথমবার এসেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিদিন এভাবে ভিডিও দেখে পড়াগুলো পড়বেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখে সেগুলো পড়াগুলো পড়ে নিন। তো চলেন এখন আমরা আমাদের আজকে পড়াটা শুরু করি। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসে উন্মেষ ঘটে কোন দেশ হতে? চীন। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসে উন্মেষ ঘটে কোন দেশ হতে? চীন। ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়? অষ্টাদশ শতাব্দীতে। ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়? অষ্টাদশ শতাব্দীতে। ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়? অষ্টাদশ শতাব্দীতে। কোন দেশটি সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? সংযুক্ত আরব আমিরাত। কোন দেশটি? এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেসিক্যালি। তো সংযুক্ত আরব আমিরাত কি করছে? ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে। সেটা এরকম ডেকে গেল, আমি একটু মুছে নেই। আচ্ছা, আবার করি। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। তো আমি একটু ব্যাখ্যাটা পড়ে দেখি কেন। আরব দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি 15 সেপ্টেম্বর 2020 ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হওয়ার পর তৃতীয় ও চতুর্থ উপসাগরীয় দেশ হিসেবে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এটি হচ্ছে মধ্যপ্রাচ্য ইসরায়েলের সাথে আরব দেশের তৃতীয় শান্তি চুক্তি। বেসিক্যালি শান্তি চুক্তি করার জন্যই, যাতে কোনো প্রকার ঝামেলা না হয়, আর সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন তাদের সাথে একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। 1979 সালে প্রথম চুক্তিটি হয় মিশরের সাথে এবং 1994 সালে দ্বিতীয় চুক্তিটি হয় জর্ডানের সাথে। চতুর্থ আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় হচ্ছে মরক্কো, এবং আরব বিশ্বের পঞ্চম দেশ হিসেবে ইসরায়েলের সাথে সম্পর্ক করতে যাচ্ছে হচ্ছে আবার সুদান। তো তারা হচ্ছে সম্পর্ক শান্তি রক্ষা করার জন্য কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে থাকে। কোন চুক্তিটির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ারের সমাপ্তি ঘটে? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ারের সমাপ্তি ঘটে? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ার এর সমাপ্তি ঘটে? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648। ইউরোপের দেশগুলো 1618 থেকে 1648 সাল পর্যন্ত 30 বছর ধর্ম ও রাজনীতি নিয়ে যুদ্ধে লিপ্ত ছিল। এই যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে 1648 সালের 24 অক্টোবর জার্মানির ওয়েস্টফেলিয়া নামক স্থানে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি নামে পরিচিত এবং এটি কত সালে হয়েছে? 1648 সালে। তো কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ার, 30 বছর ধরে তারা ধর্ম এবং রাজনীতি নিয়ে যুদ্ধ করছে, সো কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ারের সমাপ্তি ঘটে? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648। D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন বা D8 এর 10ম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তা হচ্ছে ঢাকাতে। সো D8 এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স আসলে প্রিভিয়াস গুলো পড়ে কোনো লাভ নেই। এগুলো আপনারা যখন যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষার থেকে, যে মাসে পরীক্ষা দিবেন সেই মাস থেকে প্রিভিয়াস 3 থেকে 5 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর বিষয়গুলো আছে সেগুলো ভালো মতো পড়ে নেবেন। গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দ্য কিয়োটো প্রোটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? 1997 সালে। গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দ্য কিয়োটো প্রোটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? 1997 সালে। গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি
দ্য কিয়োটো প্রোটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? 1997 সালে। 1997 সালের 11 ডিসেম্বর বৈশ্বিক উষ্ণতা রোধকল্পে জাতিসংঘের উদ্যোগে জাপানের কিয়োটো শহরে প্রোটোকল গৃহীত হয় এবং 16 ফেব্রুয়ারি 2005 সালে চুক্তিটি কার্যকর হয়। লক্ষ্য ছিল উন্নত দেশসমূহে 2012 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ 5.2% হ্রাস করবে, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার কারণে COP18 সম্মেলনে এর মেয়াদ 8 বছর বাড়িয়ে 2020 পর্যন্ত করা হয়। পরবর্তীতে কি হয়? এই পর্যন্ত 192টি দেশ এই চুক্তিটি স্বাক্ষর করেছে। বাংলাদেশ 2001 সালে কিয়োটো প্রোটোকল স্বাক্ষর করে এবং কার্যকর করে 2005 সালে। তো যদি জিজ্ঞাসা করে যে বাংলাদেশ কত সালে কিয়োটো প্রোটোকল স্বাক্ষর করছে, 2001 সালে, আর কার্যকর হওয়া শুরু হয় 2005 সাল থেকে। কোটি ব্রেটন উডস ইনস্টিটিউশনসের অন্তর্ভুক্ত IMF? কোটি ব্রেটন উডস ইনস্টিটিউশনসের অন্তর্ভুক্ত IMF? ব্রেটন উডস ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত হচ্ছে IMF। IMF ব্রেটন উডস ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। 44টি দেশের অংশগ্রহণে 1944 সালের 1 থেকে 22 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্রেক্ষাপটে 3টি আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং ITO গঠন করার ব্যাপারে আলোচনা করা হয়। 1944 থেকে 1945 সাল নাগাদ বিশ্ব ব্যাংক গ্রুপের IBRD এবং IMF প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু ITO প্রতিষ্ঠা নিয়ে বিবাদ দেখা দেওয়ায় এটি আর প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। বিশ্বব্যাংক 1945 সালে এবং IMF 1947 সালে কার্যক্রম শুরু করে। সো ব্রেটন উডস ইনস্টিটিউশন কোন দুটি সংস্থা তৈরি করছে? তা হচ্ছে বিশ্বব্যাংক মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, আর এটি হচ্ছে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 1947 সালে কার্যক্রম শুরু করে। সো ব্রেটন উডস ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত কি? তা হচ্ছে IMF, এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক। গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয় 4 জুন 2020। গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয় 4 জুন 2020। গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয় 4 জুন 2020। এটাও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। CF দিয়ে লিখলাম কারেন্ট অ্যাফেয়ার্স। এগেইন কারেন্ট অ্যাফেয়ার্স আমরা একটু পড়ে দেখি কি বলছে। সম্প্রতি 2020 সেপ্টেম্বর 2020 কোন অঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়? তা হচ্ছে নাগোর্নো কারাবাখ। সো নাগোর্নো কারাবাখ নিয়ে কোন দুটি দেশের মধ্যে সংঘর্ষ হয়? তা হচ্ছে আজারবাইজান ও আর্মেনিয়া। বা আমরা যদি এভাবে বলি যে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে কোন স্থান নিয়ে সংঘর্ষ তৈরি হয়, কোন অঞ্চলের নিয়ন্ত্রণের ব্যাপার নিয়ে সংঘর্ষ তৈরি হয়, তা হচ্ছে নাগোর্নো কারাবাখ। নাগোর্নো কারাবাখ হচ্ছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল। অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত, কিন্তু 1994 সাল থেকে আর্মেনিয়ার নৃগোষ্ঠীগুলো দ্বারা নিয়ন্ত্রিত। মানে আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত, কিন্তু মানে নিয়ন্ত্রণ হচ্ছে আর্মেনিয়ার নৃগোষ্ঠীগুলোর দ্বারা। সো পরবর্তীতে 2020 সালের 27 সেপ্টেম্বর এই আর্মেনিয়া ও আজারবাইজান এই অঞ্চলে আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সো আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যে অঞ্চলটি নিয়ে সংঘর্ষ তৈরি হয় তা হচ্ছে নাগোর্নো কারাবাখ। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস হচ্ছে আমাদের 17টি। 2015 সালে 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশনে টেকসই উন্নয়ন অভিষ্ট 2030 এজেন্ডা গৃহীত হয়। SDGs এর মেয়াদ 2016 থেকে 2030 সাল পর্যন্ত। যদি জিজ্ঞাসা করা হয় যে SDG এর মেয়াদকাল কত, 2016 থেকে 2030। এতে মোট 17টি লক্ষ্যমাত্রা, 169টি হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং 230টি সূচক অন্তর্ভুক্ত হয়েছে। কি কি? 17টি হচ্ছে লক্ষ্যমাত্রা, 169টি হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্য, আর হচ্ছে 230টি সূচক অন্তর্ভুক্ত হয়েছে। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। IUCN এর কাজ হচ্ছে বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। IUCN এর কাজ কি? প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। এটি 1947 সালের আবহাওয়া কনভেনশনের প্রেক্ষিতে 5 অক্টোবর এবং 1948 সালে প্রতিষ্ঠিত হয়।
এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের গার্নডে। IUCN এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের গার্নডে। আর IUCN এর কাজ হচ্ছে কি? প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। কার্টাগোনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়? 2000 সালে। কার্টাগোনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়? 2000 সালে। কার্টাগোনা প্রোটোকল, কার্টাগেনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়? 2000 সালে। জাতিসংঘের একটি জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। 1999 সালে কলম্বিয়ার কার্টাগেনা শহরে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। আর 19 জানুয়ারি 2000 সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। সো কার্টাগেনা প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? 2000 সালে। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন? 19 সেপ্টেম্বর 2020। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে? 19 সেপ্টেম্বর 2020। কত তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন? 19 সেপ্টেম্বর 2020। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য দেশের তীব্র বিরোধিতা সত্ত্বেও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও 19 সেপ্টেম্বর 2020 সালে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন। ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়? 21 এপ্রিল। ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস ডে হিসেবে পালিত হয়? 21 এপ্রিল। ভারতে বছরে কোন দিনটি সিভিল সার্ভিস ডে হিসেবে সিভিল সার্ভিস ডে হিসেবে পালিত হয়? 21 এপ্রিল। 21 এপ্রিল ভারতের সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়। আর 2 অক্টোবর হচ্ছে জাতিসংঘ অহিংস দিবস, 26 জানুয়ারি হচ্ছে জাতিসংঘ শুল্ক দিবস, আর 10 মেতে হচ্ছে আমাদের বিশ্ব পরিযায়ী পাখি দিবস। যাই হোক, সেগুলো অন্য বিষয়। তো ভারতের সিভিল সার্ভিস ডে কবে? 21 এপ্রিল। মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় 30 এপ্রিল 2020। মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় 30 এপ্রিল 2020। মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় 30 এপ্রিল 2020। WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। WIPO এর সদর দপ্তর অবস্থিত জেনেভা। WIPO এর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। WIPO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। WIPO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, আর এটি প্রতিষ্ঠিত হয় 1967 সালে। জাতিসংঘে অন্তর্ভুক্ত হয় 17 ডিসেম্বর 1974 সালে। এর সদস্য দেশ হচ্ছে 193টি। সর্বশেষ সদস্য হচ্ছে নাউরু। আর এই WPO কি করে থাকে? ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দান করে থাকে। এই WPO কি করে থাকে? ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দিয়ে থাকে। কোথায় শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়? 1985 সালে লুক্সেমবার্গে। কোথায় শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়? 1985 সালের লুক্সেমবার্গে। কোথায় শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়? 1985 সালের লুক্সেমবার্গে। বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CBF এর সভাপতি ছিল? মার্শাল আইল্যান্ড। বাংলাদেশ বর্তমান সভাপতির পূর্বে CBF এর সভাপতি ছিল মার্শাল আইল্যান্ড। মানে CBF এর বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ, আর এর পূর্বে মানে বাংলাদেশের পূর্বে কে ছিল সভাপতি? মার্শাল আইল্যান্ড। ক্লাইমেট ভালনারেবল ফোরাম CBF। ক্লাইমেট ভালনারেবল ফোরাম CBF জলবায়ু পরিবর্তনজনিত ও ক্ষতিগ্রস্ত দেশসমূহের একটি সংগঠন, যা 2009 সালে প্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2020 থেকে 2022 সময় পূর্বে, মানে 2020 থেকে 2022 এই টাইম ডিউরেশনের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন। আর বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ছিলেন হিলডা হাইন CBF এর সভাপতি। তো CBF এর সভাপতি বাংলাদেশ নির্বাচিত হয়েছিল 2020 থেকে 2022 সময়কালের জন্য। ঠিক আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2020 থেকে 2022 সালের জন্য আমাদের CBF এর সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আর CBF এর ফুল ফর্ম কি?
ক্লাইমেট ভালনারেবল ফোরাম। আর বাংলাদেশের পূর্বে এই সভাপতি যে ছিলেন সে হচ্ছে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট। সো এখন যেহেতু আমাদের সময়কাল শেষ, তো সিবিএফ বর্তমানে সিবিএফ এর বর্তমান সভাপতি অন্য কোনো দেশ আমরা নেই। তো এই ছিল আজকের সমাধান। যদি আজকের প্রশ্নটির সমাধান আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন, তাহলে ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। আর সেখানেই বিদায় নিচ্ছি।